আসসালামু আলাইকুম। আমি বাহারুল ইসলাম। আমার টপিক্সে সবাইকে জানাইতেছি আন্তরিক অভিনন্দন। আমার টপিক্সটা একটু উল্টাপাল্টা, কাহারও নিকট অর্থবহ হইতে পারে, কাহারও নিকট অর্থহীন হতে পারে। তবে আমার মনে যেটুকু যে সময় আসে সেটাকে উদ্দেশ্য করে আমি ভিডিও কিংবা টপিক্স তৈরি করি। শিক্ষা ও জ্ঞান। আমরা অনেক সময় সমাজে দেখতে পাই যে আমি শিক্ষিত, আমি এত ইংরেজির অতটুকু কোয়ালিফিকেশন নিয়ে বসে আছি, বা আমি জ্ঞানী, এইরকমভাবে অনেক সময় অহংকারী হতে দেখা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় সমাজে কিছু মানুষ অশিক্ষিত, অর্থাৎ অল্প শিক্ষিত মানুষও সমাজের মধ্যে বিশ্বস্ত হয়ে যায়। তাই শিক্ষা এমন এক জিনিস, কেউ শিক্ষা নিয়ে অহংকারী হয়, আর কেউ শিক্ষা নিয়ে জ্ঞানী হয়। জ্ঞান আদতে অলৌকিক কিছু জিনিস। জ্ঞান কুদ সৃষ্টিকর্তা মানুষকে প্রেরণ করেন। আসলে জ্ঞান শিক্ষার উপরে নয়, শিক্ষার উপরেও আছে। যদি কেউ জ্ঞান আহরণের জন্য শিক্ষা আহরণ করে, তবেই সে জ্ঞানী, প্রকৃত জ্ঞানী, শিক্ষিত জ্ঞানী। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় সমাজে অল্প শিক্ষিত, অথচ অশিক্ষিত ব্যক্তিরাও সমাজের মধ্যে বিশ্বস্ত থাকে। তাকে সমাজে আলাদা তাদের মর্যাদা দেওয়া হয়। সমাজে যে কোনো ছোটোখাটো কেওস থাকলে তিনি ছাড়া আমাদের সমাধান হয় না। তাই জ্ঞান এমন এক বস্তু, যাহা অলৌকিক দান। আর কিছু বংশগত ব্যবহারও আছে জ্ঞানের মধ্যে। শিক্ষা তো প্রত্যেক মানুষই কম বেশি নেয়। কেউ অহংকারী হয়, কেউ আবার সুশিক্ষিত হয়, অর্থাৎ জ্ঞান আহরণের জন্য। আর অরিজিনাল শিক্ষিত মানুষরা কখনো তাহার শিক্ষাকে প্রকাশ করে না, সে গোপনে রাখে, অর্থাৎ প্রকাশ করিতে তার লজ্জা লাগে। উনি আসলে জ্ঞানী। এইরকম অবস্থা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়। শিক্ষা নিয়ে বড়াই করার পরে তার কিছু কিছু কাজের ব্যাপারে এমনভাবে লজ্জিত হতে হয় যে তাহাকে আর মানুষ বলে স্বীকার করা অসম্ভব হয়ে যায়। আজকাল অহংকারী দুনিয়া হয়ে গেছে। শিক্ষা 2-4 লাইন ইংরেজিতে বলে দিলেই একেবারে তিনি শিক্ষিত হয়ে গেলেন, সমাজের সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন। তাই নয়। তাই আগের জমানাতে বিশেষ করে সরকারি কোনো পদ বণ্টন করিতে বা সরকার কোনো ব্যক্তিকে নিযুক্তি দিতে, তাই মানুষের বংশ পরিচয় আগে তলব করিত, অর্থাৎ তাহার হাতে সেই দায়িত্ব দিলে সে নীরবত থাকিবে। আজকাল আর সেই কথা নেই। শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, ভালো কথা। কিন্তু শিক্ষার মধ্যে অনেক কিছু দেখা গেছে, অনেক তারতম্য থাকে। শিক্ষিতরা অনেক সময় অহংকারী হয়ে যায়। গরিব লোকেরা যদি চুরি করে, তো সে চুর হয়, সে একজনের মাল চুরি করে। আর শিক্ষিত যিনি চুরি করেন, ইনি কেলেঙ্কারি, আস আস্ত একটি সমাজকে ধ্বংস করে তার পকেটে নিয়ে যান। সরকারি কোনো বিরাট প্রকল্প তার পকেটে নিয়ে যান। ইনি হলেন কেলেঙ্কারি। উনি কি শিক্ষিত? না। এইরকম ব্যক্তি আমরা শিক্ষিত মনে করি না, ভদ্র মনে করি না। মানুষ বলে আমরা স্বীকৃতি দেই না। জ্ঞান এমন এক জিনিস, কুদ সৃষ্টিকর্তার মাধ্যমে যাহা প্রেরণ করা হয়, তিনিই জ্ঞানী, তিনিই দক্ষ, তিনিই সম্মানিত। যদি আমার মতের উপর আপনাদের কোনো কমেন্ট থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। সেই কমেন্টের অপেক্ষায় রইল। নতুবা লাইক করে শেয়ার করে দিবেন, যাতে অন্যের নিকট আমার মতামত অতি সত্বর পৌঁছে যায়। ধন্যবাদ।